বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোনো কুমারী নারী স্বপ্নে নিজের ভালোবাসার মানুষকে দেখে তাহলে কি হয়? ইসলামে স্বপ্নের তাবির একটি খাস ইলম হয়। যদি কোনো কুমারী নারী স্বপ্নে নিজের মেহবুবকে দেখে তো এটার অনেক সম্ভব মানে হতে পারে যে স্বপ্নের তাফসিলাত আবেগ আর হালাতের ওপর যুক্ত থাকে। যদি স্বপ্নে মেহবুবকে ভালো পরিস্থিতিতে দেখেন, যদি নারী তার মাহবুবকে স্বপ্নে খুশিতে নেক আর ভালো পোশাকে দেখে তো এটার মানে হতে পারে কি তাদের নিকাহ হতে পারে, তাদের মধ্যে নেক ভালোবাসার সৃষ্টি হতে পারে। আল্লাহ উত্তম রাস্তা খুলতে চলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, স্বপ্ন কখনো কখনো সত্য হয় আর মুস্তাকবিলের খুশির খবর দিতে পারে। যদি স্বপ্নে দোয়ার, নেক কাজ বা খুশির দৃশ্য থাকে তো এটা একটি সত্য স্বপ্ন হতে পারে। যদি নারী স্বপ্নে নিজের মেহবুবকে দুঃখী, কান্না করতে বা কষ্টে থাকতে দেখে, এটার মানে এটা হতে পারে কি মেহবুব কোনো পেরেশানি বা কষ্টে থাকতে পারে। এদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো পরীক্ষা আসতে পারে। এটা আল্লাহর তরফ থেকে একটি ইশারা হতে পারে কি দোয়া করা হোক আর যে কোনো ভুল কাজ থেকে বাঁচা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়, সেটা কাউকে বলবেন না আর আল্লাহর কাছে ফানা চাও। যদি এরকম স্বপ্ন আসে তো 3 বার আউযু বিল্লাহ পড়ে বাম দিকে থুথু ফেলবেন আর আল্লাহর কাছে দোয়া করুন। যদি স্বপ্নে মেহবুবের সাথে নিকাহ বা ভালোবাসার প্রকাশ করা দেখেন, যদি স্বপ্নে নারী মেহবুবের সাথে নিকাহ, বিয়ে বা ভালোবাসায় ভরা কথা বলতে দেখেন তো এটা সম্ভব কি কিছু মানে হতে পারে অথবা মনের ইচ্ছার প্রকাশ করা হতে পারে। আল্লাহ তাআলা কোনো উত্তম লিখতে চলেছেন। যদি স্বপ্ন কখনো কখনো বারবার আসতে থাকে, এটা ইস্তেখারার ইশারা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাউকে কোনো ভালো স্বপ্ন আসে তো সে আল্লাহর শুকরিয়া আদায় করুক আর কোনো আলেম মানুষের থেকে এটা তাবির জানার চেষ্টা করুক। যদি স্বপ্নে নিকাহের দৃশ্য থাকে তো এটা হেফাজতের আলামত হতে পারে, কিন্তু ভালো হবে ইস্তেখারা করে আল্লাহর কাছে রেনুমাই চাওয়া। যদি স্বপ্নে মেহবুবকে গুনাহ, মিথ্যা, ধোঁকা বা খারাপ পরিস্থিতিতে দেখে তো এটা একটি ওয়ার্নিং হতে পারে কি সেই মানুষ বাস্তবে নেক নয়, আপনার জন্য সঠিক জীবনসঙ্গী হতে পারে না। শয়তানের ওয়াসওয়াসাও হতে পারে যে খারাপ খেয়াল সৃষ্টি করে। কোরআনে রয়েছে, শয়তান তোমাকে গুনাহের দিকে ডাকে আর আল্লাহ তোমাকে নেকির পথ দেখায়। যদি এরকম স্বপ্ন আসে তো আল্লাহর কাছে হেদায়াত আর হেফাজত চাওয়া উচিত। যদি কোনো নারী বারবার নিজের মেহবুবকে দেখছেন, এটার মানে হতে পারে কি এই মানুষের মনে সেই মানুষের জন্য গভীর চিন্তা বা সংযোগ উপস্থিত রয়েছে। একটি ইশারা হতে পারে কি সেই মানুষের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব রাখে। ইস্তেখারা করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে বাস্তবতা প্রকাশিত হয়ে যায়। ভালো স্বপ্ন আসে তো আল্লাহর শুকরিয়া আদায় করুন। কোনো নেক আলেমের কাছে এই স্বপ্নের মানে জানার চেষ্টা করুন। আর যদি খারাপ স্বপ্ন আসে তাহলে কাউকে বলবেন না, আল্লাহর কাছে দোয়া চান আর দরুদ শরীফ পাঠ করুন। যদি স্বপ্ন বারবার আসে তো ইস্তেখারা করে নিন আর আল্লাহর কাছে হেফাজত চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়। চলুন 5টি স্বপ্ন জেনে নিন যেটা কোনো নারী ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখলে কি হয়। 1. স্বপ্নে ভালোবাসার মানুষকে ভালো বা খুশি অবস্থায় দেখা। যদি স্বপ্নে মেহবুবকে হাসি খুশি, পরিচ্ছন্ন বা ভালো পোশাকে দেখা যায় তবে এটি একটি শুভ লক্ষণ হতে পারে। আল্লামা ইবনে সিরিন এর মতে, সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে। এটি ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা বা উভয়ের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত দেয়। 2. স্বপ্নে মেহবুবকে দুঃখী বা কষ্টে দেখা। যদি তাকে কাঁদতে বা কষ্টে দেখা যায় তবে এটি নির্দেশ করে যে সেই ব্যক্তি বাস্তবে কোনো সমস্যায় আছে অথবা আপনাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা বা ভুল বোঝাবুঝি আসতে পারে। এমতাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা এবং সদকা করা উচিত। 3. মেহবুবের সাথে বিয়ের স্বপ্ন দেখা। স্বপ্নে বিবাহ দেখা সাধারণত নিরাপত্তা এবং আল্লাহর রহমতের প্রতীক, তবে অনেক সময় এটি হাদিসুন নাফস বা মনের গভীর ইচ্ছার প্রতিফলনও হতে পারে। যেহেতু মানুষটি আপনার প্রিয়, তাই অবচেতন মনে তার চিন্তা থেকেই এমন স্বপ্ন আসতে পারে। এর সঠিক দিক নির্দেশনার জন্য ইস্তেখারা করা সবচেয়ে উত্তম। 4. স্বপ্নে ধোঁকা বা গুনাহের কাজ করতে দেখা।
যদি স্বপ্নে প্রিয় মানুষকে খারাপ কাজ করতে বা ধোঁকা দিতে দেখা যায়, তবে এটি একটি সতর্ক বার্তা হতে পারে সেই মানুষটি আপনার জন্য সঠিক নয়। শয়তানও অনেক সময় মানুষের মনে বিভ্রান্তি তৈরির জন্য এমন স্বপ্ন দেখায়। 5. বারবার একই স্বপ্ন দেখা। যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখা যায়, তবে বুঝতে হবে তার সাথে আপনার আত্মিক যোগাযোগ গভীর, অথবা বিষয়টি নিয়ে আপনি খুব বেশি চিন্তিত। এমন অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা এবং পরিস্থিতির বাস্তবতা বোঝার চেষ্টা করা উচিত। ইসলামী দিক নির্দেশনা সুন্নাহ অনুযায়ী ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন, এবং এটি কেবল প্রিয় বা নেক মানুষকে বলুন। খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুথু ফেলার মতো ভঙ্গি করে আউজুবিল্লাহ বলুন। এই স্বপ্ন কাউকে বলবেন না, এতে স্বপ্নের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। সহিহ মুসলিম। ইস্তেখারা। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর আগে সালাতুল ইস্তেখারা পড়ে আল্লাহর কাছে সাহায্য চান।